ওয়েলকাম টু তপমণি ইংলিশ একাডেমি। আজ আমি শুরু করছি ক্লাস 9-এর লেসন অনের প্রথম যে গল্পটি তোমাদের দিয়েছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা। এটা আমরা শুরু করছি। তো দেখো, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে তোমরা শুধুমাত্র তোমাদের রাইটার, হু ইজ দ্য রাইটার অফ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই রাইটারের নামটাই জেনে রাখলে হবে, আর বাকিটা আমরা পড়িয়ে দেবো, তোমরা একের পর এক দেখতে পাবে। তো চলো, লেটস স্টার্ট। শুরু করি আমরা রিডিং। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. তোমরা না এই একটা ফুল স্টপ থেকে আর এক ফুল স্টপ পর্যন্ত পড়বে, পড়ে তার একটা বাংলা মিনিং পড়বে। এটা থেকে তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমরা যদি কিনা দুই একটা ওয়ার্ড করে দেখে দেখে পড়ো, কেটে কেটে অংশটুকু যদি কিনা উচ্চারণ বা স্পেলিং বা সুন্দর করে বঙ্গ অনুবাদ আকারে তোমরা যদি পড়তে পারো, তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাবে। দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী লিভড, বাস করত, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিম প্রান্তের শেষের দিকে। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তোমরা জানো। আওয়ার ভিলেজ বলতে আমাদের দ্য রাইটার মনোজ দাসের গ্রামের কথা বলছি। এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ, ওভার শ্যাডো দেয়ার হার্ট, তাদের কুঁড়ে ঘরের উপরে ছায়া দিত। ইন দ্য বোকাল ট্রি, ওই বকুল গাছে, লিভড, বাস করত, এ স্মল ট্রপ অফ মানকিস, একদল বানরের দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটাতে কিছু মনে করত না। দেখো, ওয়ান মুনলিট নাইট, একদিন চাঁদের রাতে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরিতেছিলাম, উই মিনস মনোজ দাস অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ফ্রম আ ফেস্টিভ্যাল, একটা উৎসব হতে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তা ছিল দীর্ঘ, প্রসারিত এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, আমি চড়ছিলাম, ওয়ান দ্য ভিলেজ চৌকিদার সোলজার, গ্রাম্য চৌকিদারের ঘাড়ে চড়ে আসছিলাম। অর্থাৎ আগেরকার দিনে চৌকিদার থাকতো, আমরা তোমরা বলতে পারো নাইট গার্ড, এটা ধরে নিতে পারো। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড অল, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা একটা চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের দলের সব সদস্য ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গেল। উই হেল্টেড, আমরা স্তব্ধ হয়ে গেলাম বা থেমে গেলাম। এনকোয়ারি রিভেল দ্যাট, তদন্ত করে জানা গেল যে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিল, হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড, সে শক্ত করে ধরে রেখেছিল, হোল্ড, হেল্ড, হোল্ডের পাস্ট টেন্স হেল্ড, ওয়ান টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, বালকটির দুটি আঙুল শক্ত করে ধরে রেখেছিল। হি ডিড নট রিয়ালাইজ, সে বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন ওই আঙুল দুটি, স্লিপড আউট, ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, এর আগে অনেকবার ভোলা গ্র্যান্ডপা তাদেরকে নিয়ে গেছে। দেন, তারপরে, সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, কেউ একজন জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কেমন করে ধরে রেখেছিল বা কিভাবে ধরলো, হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে তখনই তার গ্র্যান্ডসনের নাতির কথা মনে করলো, অ্যান্ড লেট আউট আ ওয়াল, এবং আবারও চিৎকার করে উঠল। মাই ফাদার, অর্থাৎ আমাদের রাইটারের বাবা, চুজ, পছন্দ করলো, টু শার্প-আইড মেন, দুটি চোখওয়ালা লোক বলতে তীক্ষ্ণ চোখ সম্পন্ন অর্থাৎ তীক্ষ্ণ চোখওয়ালা লোককে বেছে নিল, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সাথে ফিরে যেতে, টু দ্য ফেস্টিভ্যাল, ওই উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসনকে পাওয়া গেল অনেক খোঁজাখুঁজির পরে। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার, সে নিরাপদ আশ্রয় নিয়েছিল, কজি শেল্টার মানে নিরাপদ আশ্রয় নিয়েছিল, আন্ডার এ কাউস ভ্যালি, একটা গাভীর পেটের নিচে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, আমি মনে করব আরও একটা মজাদার ঘটনা
যেটি ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে রিলেটেড বাই মাই ফাদার, যেটি আমার বাবার সাথে যুক্ত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল বর্ষণমুখর বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা বন্য জন্তুর মতো উত্তেজিত হয়ে গেল এবং টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের বলল, দ্যাট যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, সে একদল জলদস্যুদের দেখেছে। এ গ্যাং অফ পাইরেটস বলতে এক দল জলদস্যু, পাইরেটস মানে জলদস্যু। They were wearing a large box under one of the sand dunes, তারা মাটি চাপা দিয়ে রাখছে, অর্থাৎ স্যান্ড ডিউন্স মানে বালি তটের নিচে, অর্থাৎ বালু চাপা দিয়ে রাখছে। অন দ্য সি শোর, সমুদ্রের তীরে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। At once father and his friends started looking for the hidden treasure, তৎক্ষণাৎ বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড মানে শুরু করলো খুঁজতে ওই গুপ্ত সম্পদ। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মুনলিট কেম ইন থ্রো দ্য ক্লাউডস, চাঁদের অর্থাৎ মেঘের আড়াল থেকে চাঁদনির অর্থাৎ চাঁদের ঝলক দেখা যাচ্ছে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়ালেরা ডাকছে, হাউলিং মানে ডাকাডাকি করা। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্র হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সত্যি সেখানে কোনো রকম প্রকৃত সম্পদ ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটি সে তার দুপুরের ঘুমের সময় দেখেছিল। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একদা ভোলা গ্র্যান্ডপারের একটা অভিজ্ঞতার শিকার হয়েছিল সুন্দরবনে যাওয়ার। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস ইন দ্য সুন্দরবনস, ওই দিনে রয়্যাল বেঙ্গল টাইগারেরা মুক্তভাবে শাসন করত বা ঘুরে বেড়াতো সুন্দরবনের জঙ্গল দিয়ে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, লোকজনেরা খুব সতর্কতার সহিত দলে দলে ঘোরাফেরা করত। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্য অস্ত যাওয়ার পরে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা গ্র্যান্ডপা ফিরিতেছিল ফ্রম দ্য উইকলি মার্কেট, সপ্তাহের বাজার করে। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স, একটা দূরবর্তী জায়গায়, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, প্রায় 5 গজ, বিহাইন্ড হিম, তার পিছন থেকে, হি হেয়ার্ড, সে শুনতে পেল, দ্য গ্রল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা গ্র্যান্ডপা ঘুরে তাকালো, অ্যান্ড ফাউন্ড, এবং দেখলো, দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার, চকচক করে অর্থাৎ ঝকঝক করছে বাঘের চোখটা, টু অন হিজ ফেস, তার দিকে তাকিয়ে আছে। ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই ব্যানিয়ন ট্রি, ভোলা গ্র্যান্ডপা তাৎক্ষণিকভাবে উঠে গেল ওই ব্যানিয়ন ট্রি, বট গাছে উঠে গেল। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, বাঘটি গর্জন করলো এবং সার্কেল বৃত্তাকারে ওই গাছটিকে প্রদক্ষিণ করলো প্রায় 100 বারের মতো। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ, তারপর সে বসে পড়লো একটা ঝোপের ভিতরে, উইদাউট টেকিং ইটস আই অফ হিম, তার চোখে চোখ রেখে। উইথ এ নাইট ফল, রাত্রে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, বন ধীরে ধীরে অন্ধকার এবং নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল, দ্য টাইগার বিটিং ইটস ট্রেল, বাঘটি কামড়াচ্ছে তার লেস, অন দ্য ড্রাই লিভস, শুকনো ঘাসে, শুকনো পাতার উপরে। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা চলতে থাকলো। ডাউন ব্রোক উইথ দ্য কুলিং অফ ডভস, বলতে ঘুঘুর ডাকে ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, একদল লোক, অন এ মাউন্ট, একটা টিলার উপরে, এ লিটিল অ্যাওয়ে, দূরবর্তীতে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা ওই টিলার উপর থেকে নিচে নামতে শুরু করলো। অ্যান্ড এবং রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তিকে বলল, হি স, সে যাকে দেখেছিল, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু জল চাইল খাওয়ার জন্য। জল তো আর খেতে পারে না, জল পান করে।
দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটি দেখলো বাঘটি তার জন্য অপেক্ষা করছে। হি ওয়াজ মাস বিওল্ডার, সেও ভীষণ কৌতূহলী হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার রহস্যটা কি বলো তো? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস, তুমি সাধারণভাবে হেঁটে চলে এলে দ্য হাংরি বিস্ট, একটা ক্ষুধার্ত জন্তুর সামনে দিয়ে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা কিছুই তোমাকে বললো না। হি আক্সড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেসিং ইটস লিভস অ্যান্ড ইয়ানিং, বাঘটি প্রসারিত করলো তার বাহুগুলো এবং হাই তুললো। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপা স্মরণ করলো দ্য টাইগার, বাঘটির কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভয়ে ভোলা গ্র্যান্ডপা প্রায় জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি ফিরল। লেটার অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা গ্র্যান্ডপা আমাদের সকলকে ছেড়ে চলে গেল। ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাস, তার 80 বছরের স্ত্রী প্রচুর বিলাপ করল। শি সেইড উইথ আ সাই, সে গভীর নিঃশ্বাস ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, এই লোকটি শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গেছে। আমি তোমাদের সামনে আলোচনা করলাম ক্লাস 9-এর লেসন 1-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ, অল অ্যাবাউট আ ডগ, এজি গার্ডিনারের লেখা। এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব, ডিটেলস পড়িয়ে দেব। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, খুব সুন্দর করে একবার রিডিং আমি যেভাবে পড়িয়ে দিয়েছি একবার দেখবে, সবাই সব কিছু বুঝতে পারবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। সো থ্যাংক ইউ।